আসসালামু আলাইকুম। ফাজাল আমলের অনলাইন তালিম থেকে বলা হচ্ছে, তালিম শুরু করা হচ্ছে। হেকাতে সাহাবা থেকে বলা হচ্ছে, পরিশিষ্ট খোদাভীতির বিভিন্ন অবস্থা। কোরআন শরীফে আয়াত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এবং বুজুর্গদের ঘটনাবলিতে আল্লাহ তাআলাকে ভয় করা সম্পর্কে যাহা কিছু বর্ণনা করা হইয়াছে, ইহা সম্পূর্ণ লিপিবদ্ধ করা দুঃসাহস ব্যাপার। তবে সংক্ষেপে এতটুকু জানিয়া রাখা দরকার যে, দিনের সকল পূর্ণতার সিঁড়ি হইল আল্লাহর ভয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইছেন, হেকমতের মূল উৎস হইতেছে আল্লাহর ভয়। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব ক্রন্দন করিতেন, এমনকি কাঁদিতে কাঁদিতে তাহার চক্ষু নষ্ট হইয়া গিয়াছিল। একবার কেউ এই অবস্থা দেখিয়া ফেলিলে তিনি বলিতে লাগিলেন, তুমি কি আমার ক্রন্দনের আশ্চর্যবোধ করিতেছ? আল্লাহর ভয়ে সূর্য ক্রন্দন করে। আরেকবার এইরূপ ঘটনা ঘটিলে তিনি বলিলেন, আল্লাহর ভয়ে চাঁদও ক্রন্দন করে। এক যুবক সাহাবীর নিকট দিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাইতেছিলেন। ওই সাহাবী তেলাওয়াত করিতেছিলেন যখন ফাইজান শাক্কাতিস সামাউ ফাকানাত ওয়ারদাতান কাদ্দিহান, এই আয়াতে পৌঁছিলে তখন তাহার শরীর শিউরিয়া উঠিল এবং কাঁদিতে কাঁদিতে শ্বাস বন্ধ হইয়া যাইতে লাগিল। এমন অবস্থায় সে বলিতেছিল, হা, যেই দিন আসমান ফাটিয়া যাইবে, অর্থাৎ কিয়ামতের দিন, আমার কি অবস্থা হইবে? হায় আমার ধ্বংস! হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, তোমার ক্রন্দনের কারণে ফেরেশতারাও ক্রন্দন করিতেছে। এক আনসারী সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদ নামাজ পড়িলেন, অতঃপর বসিয়া অনেক কাঁদিলেন। তিনি বলিতেছিলেন, আমি আল্লাহর কাছে জাহান্নামের আগুনের ব্যাপারে ফরিয়াদ করিতেছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, আজ তুমি ফেরেশতাদেরকেও কাঁদাইলে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী। তিনি একবার ক্রন্দন করিতেছিলেন। তাহার ক্রন্দনে তাহার স্ত্রীও কাঁদিতে লাগিলেন। জিজ্ঞাসা করিলেন, তুমি কাঁদিতেছ কেন? স্ত্রী উত্তরে বলিলেন, আপনি যে কারণে কাঁদিতেছেন আমিও সেই কারণে কাঁদিতেছি। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিলেন, আমি এই জন্য কাঁদিতেছি যে, জাহান্নামের উপর দিয়া তো যাইতে হইবে, জানি না নাজাত পাইব নাকি সেখানেই পড়িয়া থাকিব। জুরারা ইবনে আওফা এক মসজিদে নামাজ পড়াইতেছিলেন যখন ফাইজা নুকির ফিন্নাকুরিল্লাহ আয়াতে পৌঁছিলে তৎক্ষণাৎ মাটিতে পড়িয়া গেলেন এবং মারা গেলেন। লোকেরা তাহাকে উঠাইয়া মসজিদ হইতে ঘরে পৌঁছাইয়া দিল। হযরত খুলাইদ রাহমাতুল্লাহ আলাইহি একবার নামাজে বারবার কুল্লা নাফসিন যায়িকাতুল মাউত পড়িতেছিলেন। কিছুক্ষণ পরে ঘরের এক কোণ হইতে আওয়াজ আসিল, তুমি ইহা আর কতবার পড়িবে? তোমার বারবার পড়িবার কারণে 4 জন জিন মারা গিয়াছে। আরেক বুজুর্গের ঘটনা বর্ণিত হইয়াছে যে, তিনি তেলাওয়াত করিতে করিতে যখন ওয়ারুদ্দু ইলাল্লাহি মাওলাহুমুল হাক্কি এ আয়াতে পৌঁছিলেন তখন তিনি এক চিৎকার দিলেন এবং ছটফট করিতে করিতে মারা গেলেন। এই ধরনের আরো বহু ঘটনা বর্ণিত হইয়াছে। যখন ফুজাইল রহমতুল্লাহ আলাইহি বিখ্যাত বুজুর্গ ছিলেন, তিনি বলেন, আল্লাহর ভয় সকল প্রকার কল্যাণের দিকে পথ প্রদর্শন করে। হযরত শিবলি রহমতুল্লাহ আলাইহি এর নাম সকলেই জানেন। তিনি বলেন, যখনই আমি আল্লাহকে ভয় করিয়াছি তখনই ইহার বদলতে আমার সামনে হেকমত ও উপদেশের এমন দরজা খুলিয়াছে যাহা ইতিপূর্বে আর কখনো খুলে নাই। হাদিস শরীফে আছে, আল্লাহ তাআলা বলেন, আমি আপন বান্দার উপর 2টি ভয় একত্র করি না এবং 2টি নির্ভয় দান করি না। যদি দুনিয়াতে আমার ব্যাপারে নির্ভর থাকে তবে কিয়ামতের দিন ভয় প্রদর্শন করি, আর যদি দুনিয়ার ভয় করিতে থাকে তবে আখিরাতে নির্ভর দান করি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে সে প্রত্যেক বস্তু তাহাকে ভয় করে, আর যে আল্লাহ ব্যতীত অন্যকে ভয় করে তাহাকে প্রত্যেক জিনিস ভয় দেখায়। ইয়াহুয়া ইবনে মুয়াজ রহমতুল্লাহ আলাইহি বলেন, মানুষ গরিবীকে যে পরিমাণ ভয় করে, যদি জাহান্নাম সম্পর্কে সে পরিমাণ ভয় করিত তবে সে সোজা জান্নাতে চলিয়া যাইত। আর সুলাইমান দারানী রহমতুল্লাহ আলাইহি বলেন, যে অন্তর হইতে আল্লাহর ভয় চলিয়া যায় সেই অন্তর বরবাদ হইয়া যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে চক্ষু হইতে আল্লাহর ভয়ে সামান্য পানীয় বাহির হয় না, চাই ইহা মাছির মাথা পরিমাণ হোক না কেন, এবং ইহা চেহারার উপর গড়াইয়া পড়ে না, আল্লাহ তাআলা ওই চেহারাকে আগুনের জন্য হারাম করিয়া দেয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, আল্লাহর ভয়ে যখন মুসলমানদের অন্তর কাঁপে, তাহার গুনাহ এমন ভাবে ঝরিয়া পড়ে যেমন
গাছের পাতা ঝরিয়া পড়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপর এক এরশাদ, যে ব্যক্তি আল্লাহর ভয়ে ক্রন্দন করে তাহার পক্ষে জাহান্নামে যাওয়া এমন অসম্ভব যেমন দুধ দহনের পর পুনরায় স্তনে ফিরাইয়া দেওয়া অসম্ভব। উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু আনহু নামক জনৈক সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট জিজ্ঞাসা করিলেন, নাজাত এবং মুক্তির পথ কি? তিনি বলিলেন, নিজের জবান সামলাইয়া রাখো, ঘরে বসিয়া থাকো এবং আপন গুনাহের জন্য কাঁদিতে থাকো। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা একবার জিজ্ঞাসা করিলেন, আপনার উম্মতের মধ্যে এমন কোন লোক আছে কি যে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করিবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বলিলেন, হ্যাঁ, যে ব্যক্তি নিজের গুনাহের কথা স্মরণ করিয়া ক্রন্দন করিতে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, আল্লাহ তাআলার কাছে দুইটি ফোঁটা সর্বাধিক পছন্দনীয়, একটি হইল অশ্রুর ফোঁটা যাহা আল্লাহর ভয়ে বাহির হয়, অপরটি রক্তের ফোঁটা যাহা আল্লাহর পথে ঝরিয়া পড়ে। এক হাদিসে আছে, কিয়ামতের দিন 7 প্রকার ব্যক্তি এইরূপ হইবে যাহাদের আল্লাহ তাআলার আপন ছায়া দান করিবেন। তার মধ্যে একজন হইল ওই ব্যক্তি যে নির্জনে আল্লাহকে স্মরণ করে এবং তর্জনে চক্ষু হইতে অশ্রু প্রবাহিত হয়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, যে ব্যক্তি কাঁদিতে পারে সে কাঁদিবে, আর যে কাঁদিতে পারে না সে কাঁদিবার ভান করিবে। মুহাম্মদ ইবনে মুনকাদের রহমতুল্লাহ আলাইহি যখন কাঁদিতেন তখন চোখের পানি চেহারায় ও দাড়িতে মুছিতেন এবং বলিতেন, আমার কাছে এই হাদিস পৌঁছিয়াছে যে জাহান্নামের আগুন ওই জায়গাকে স্পর্শ করে না যেখানে চোখের পানি পৌঁছিয়াছে। সাবেদ বুনানী রহমতুল্লাহ আলাইহি চক্ষুর রোগে আক্রান্ত হইলে চিকিৎসক বলিল, আপনি যদি একটি ওয়াদা করিতে পারেন তবে আপনার চক্ষু ভালো হইয়া যাইবে, আর তাহা এই যে আপনি কাঁদিতে পারিবেন না। তখন তিনি বলিলেন, সেই চক্ষুতে কোনো সৌন্দর্যই নাই যেই চক্ষু ক্রন্দন করে না। ইয়াজিদ ইবনে মাইসার রহমতুল্লাহ আলাইহি বলেন, ক্রন্দন 7 কারণে হইয়া থাকে, যথা 1 খুশির কারণে, 2 উন্মাদনার কারণে, 3 ব্যথার কারণে, 4 ভয়ের কারণে, 5 দেখানোর উদ্দেশ্যে, 6 নেশার কারণে, 7 আল্লাহর ভয়ে। এই শেষটুকুটি হইল ওই ক্রন্দন যাহার একটি ফোঁটাও আগুনের সমুদ্রকে নিভাইয়া দেয়। কাব আহবার রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর কসম, যদি আমি আল্লাহর ভয়ে ক্রন্দন করি এবং চোখের পানি আমার চেহারার উপর প্রবাহিত হয়, ইহা আমার কাছে পাহাড় সমান সোনা আল্লাহর পথে সদকা করার চাইতেও অধিক পছন্দনীয়। এই ধরনের আরো হাজারো বর্ণনা রহিয়াছে যাহা দ্বারা বোঝা যায় আল্লাহর স্মরণে এবং গুনাহের চিন্তায় ক্রন্দন করা পরম মণিতুল্য আর অত্যন্ত জরুরি এবং উপকারী। আপন গুনাহের প্রতি লক্ষ্য করিয়া এইরূপ অবস্থায় সৃষ্টি হওয়া চাই, তবে সাথে সাথে আল্লাহ তাআলার মেহেরবানি ও তাহার রহমতের আশাও ত্রুটি না হওয়া চাই। নিঃসন্দেহে আল্লাহর রহমত প্রত্যেক জিনিসকে বেষ্টন করিয়া আছে। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এর উক্তি বর্ণিত আছে, কিয়ামতের দিন যদি এই ঘোষণা দেওয়া হয় যে কেবল এক ব্যক্তি ছাড়া সকলকে জাহান্নামে প্রবেশ করাইয়া দাও, তবে আমি আল্লাহর রহমত হইতে এই আশা করিব যে ওই এক ব্যক্তি আমিই হইব। আর যদি এই ঘোষণা দেওয়া হয় যে এক ব্যক্তি ছাড়া সকলকে জান্নাতে প্রবেশ করাইয়া দাও, তবে আমার শ্রেয় আমলের ব্যাপারে এই ভয় রহিয়াছে যে ওই ব্যক্তি আমি না হইয়া যাই। অতএব উভয় বিষয়কে পৃথকভাবে বোঝা ও পৃথক রাখা চাই। বিশেষত মৃত্যুর সময় রহমতের আশা বেশি হওয়া উচিত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, তোমাদের প্রত্যেককেই যেন আল্লাহর প্রতি সুধারণা রাখিয়া মৃত্যুবরণ করে। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি এর ইন্তেকালের সময় হইলে তিনি নিজ ছেলেকে ডাকিয়া বলিলেন, তুমি আমাকে ওই সমস্ত হাদিস পড়িয়া শোনাও যেগুলি দ্বারা আল্লাহর প্রতি আশা বৃদ্ধি পায়।